নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা বানাতে পারেন। এটা বানানোর কোনো ঝামেলা নেই, কোনো ঝুট ঝামেলা ছাড়াই দেখুন বাড়িতে সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু আইসক্রিম বাচ্চাদের তো মন পছন্দ হবেই, তাই খুব সহজেই রেসিপিটা বানানোর একটু অনুরোধ রইল। বানালে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব দুটো আম। আমার এখানে বেশ আমগুলো বেশ বড় বড় ছিল, দুটো আম এখানে আমি দিলাম। পাকা বেশ আমের আমগুলো মিষ্টি ছিল। এখানে আমি দিলাম 14-15টার মতো কাজু। কাজুটা আমার আগে থেকে ভেজানো ছিল। এখানে আমি দিয়ে দিলাম একটা ছোটো বাটির 1 বাটি দুধ। আর আমি এখানে দেবো এখানে আমি একটু চিনির ব্যবহার করেছি, তবে কেউ চাইলে চিনি নাও দিতে পারেন। আমি চায়ের চামচে 3 চামচ চিনি দিলাম। এগুলো এরপর ভালো করে মিক্সির জারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসবো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর একটা কৌটো নিয়ে নিয়েছি, এই কৌটোর মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে এর মধ্যে সেট করে দেবো। একটু ভালো করে ট্যাপ করে নিয়ে সেট করে নেবেন, যাতে ভেতরে কোনো বাবলস না জমে থাকে। দিয়ে ওপর থেকে কিছু আমন্ড আর পেস্তা আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম। এই বাদামগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগবে, আর দিলে একটু দেখতেও সুন্দর লাগবে। এগুলো এইভাবে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 6 থেকে 8 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কিন্তু বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, এর সফটনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার 6 থেকে 8 ঘন্টা পর ফেরত এসে আমি দেখব যে কীরকম হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে আইসক্রিমটা পুরোপুরি ভালোভাবে জমে গেছে। এরপর এটা আমি পরিবেশন করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে আস্তে আস্তে আইসক্রিমটা আমি ভালো একটা জায়গায় পরিবেশন করে দিচ্ছি। আপনারাও বাচ্চাদের পরিবেশন করবেন, দেখবেন এটা সবাই খুব পছন্দ করবে। এটা যে কেউ খেতে পারবে, যদি চিনি ছাড়া হয়। যারা ধরুন স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু খেতে পারবে। আর এখনকার আমগুলো বেশ ভালোই মিষ্টি, চিনি ছাড়াও কিন্তু বানানো যাবে। কিন্তু অনেকে তো চিনি দিয়ে পছন্দ করে, তাই আমি চিনি দিয়ে দেখিয়েছি। তো চিনি না দিয়ে বানালেও কিন্তু এটা সুন্দর হবে। চিনি না দিয়েও বানাতে পারেন আপনারা এটা।